ধরে ফেলো গাড়ি আটকে দিচ্ছে এমন। এখানে আমরা আজকে দাঁড়িয়েছি চারটা দাবি নিয়ে। আমাদের এই দীর্ঘদিন এই কোম্পানিতে কাজ করে আসছে, কোম্পানি আজও পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা করে না, কোনো চাকরি দেয় না। আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কেমনে চলে। আমাদের চলে গ্রাহকের কাছ থেকে নেওয়া চাঁদার মাধ্যমে। গ্রাহকের কাছ থেকে কোম্পানি মিটার পরিবর্তন সহ বিভিন্ন সেবার জন্য টাকা নিয়ে থাকে, অথচ সেবা দেওয়ার জন্য আমাদেরকে রেখেছে। আগে যেখানে গ্রাহক সংখ্যা ছিল 20,000, সেখানে কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 70-80 জন। আর এখন 90,000 গ্রাহক সংখ্যা মাত্র 90,000 গ্রাহক, সে তার এগেনস্টে মাত্র কর্মচারী 5 জন বা 10 জন। এই 10 জন দিয়ে 90,000 গ্রাহক কেমনে চালাবে? আমাদেরকে দিয়ে চালায়, আমাদেরকে আশ্বাস দিয়ে চাকরি দেবো বলে রেখে দিয়েছে। আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের যদি কোনো ভাই মারা যায় তাকে সাব্যস্ত করে, অথচ আমরা কাজ করতে গিয়ে আমাদের লাইন শাটডাউন দিয়ে কাজ করতে উঠায় আমাদেরকে। কোনো দুর্ঘটনায় আমাদের কেউ মারা গেলে বলে ওরা চুরি করতে গিয়ে মারা গেছে। আমরা তাদেরকে দাবি করছি, কিন্তু তারা আমাদের দাবি না মেনে তারা একটা 18 থেকে 32 বছর এসএসসি পাস এই দিয়ে একটা সার্কুলার দিছে। কিন্তু আমরা দীর্ঘদিন 27 বছর ধরে আছি, কিন্তু আমাদের কোনো চাকরির বয়স নেই, অনেকের শিক্ষাগত যোগ্যতা নেই। এগুলো শিথিল করে আমাদের চাকরি দেওয়া হোক। 10 মাস আন্দোলন করছিলাম, আমাদের সময় নিয়েছিল 3 মাস। 3 মাস সময় নিয়ে আমাদের কিছু একটা করে দেবে, কিন্তু 3 মাসের জায়গায় 10 মাস হয়ে গেছে। তারা কিন্তু আমাদের কিছুই করে দিইনি। মানে আমরা যে খাটনি করি, যে খাটনিটা করি, আমাদের কোনো মূল্য নাই এই ডিপার্টমেন্টে। এই লাইনে হাতটা চলে গেছে, তো যাই হোক আমি কোনো রকম করে বেঁচে আছি। তা আমার এই অবস্থাতে আমার তো কোনো কিছু করে খাওয়ার মতো নাই। তা সেই ক্ষেত্রে আমি ওয়াপদাতে এখন বর্তমান কর্মরত আছি। তা আমি চাচ্ছি যে আমার কোনো কিছু হোক, বা আমি একটা চাকরির ভিতরে ঢুকতে পারি, বা চাকরি হোক এরকম।